নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্না ঘরের চ্যানেলে আমি সম্পা সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের কাছে বন্ধুরা কাঁকড়া ভাপা রেসিপি করে দেখাবো। তো এখানে কাঁকড়া ভাপার জন্য কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, কত বড় বড় কাঁকড়াগুলো, সমুদ্রের কাঁকড়া। তো কাঁকড়াটাকে প্রথমে আমি একটু ছাড়িয়ে নেব। পরিষ্কার করে আমি কাঁকড়াটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে জিরা বাটা আর ধনে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, নুন, হলুদ। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবারে চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে কাঁকড়াটাকে মাখিয়ে নেব, যাতে মশলাটা কাঁকড়ার গায়ে পুরো লেগে যায়। তো মাখানো হয়ে গেছে বন্ধুরা। তো এখন এর মধ্যে আমি বাকি যে ঘিলুগুলো রয়েছে ঘিলুগুলো ঢেলে দেবো। ঘিলুগুলো দিয়ে ভালো করে আমি মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এর উপর দিয়ে আরও অল্প সর্ষের তেল দিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে নেব। জলের মধ্যে এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে টিফিন বক্সটাকে ঢেকে দেব। তা আমি আধ ঘন্টা হতে দেব। এখন আমি এর উপরে একটা নড়া চাপা দিয়ে দেব। আধ ঘন্টা পরে ফিরে আসবো আবার। তো বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি মাঝে মাঝে এসে পরে একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু জলটা পুরো শুকিয়ে গেছিলো। নড়াটাকে এখন আমি তুলে নেব। টিফিন বক্সটাকে এবারে আমি খুলে দেখব যে আমাদের কাঁকড়া ভাপা কেমন হয়েছে। কাঁকড়া ভাপা রেসিপি রেডি। তো এইভাবেই করে খান, খুবই ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কাঁকড়া ভাপা কেমন হয়েছে। আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।